হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমরা পাইকার কার্যক্রম রিপোর্টের সবগুলো ট্যাব নিয়ে আলোচনা করেছি। নিষ্ক্রিয়, পাওনাদার, দেনার, জামানত, জামানত নেওয়া এবং সব কিছুতে প্রিন্ট করার অপশন আছে। আপনারা দেখেছেন, আপনারা চাইলে প্রিন্ট করতে পারেন এবং সেই অনুযায়ী অডিট করতে পারেন যার সাথে করা উচিত, যেমন মালিককে পাঠানো থেকে শুরু করে ইত্যাদি যা যা আপনাদের প্রয়োজন আর কি করতে পারবেন। তো এই হচ্ছে পাইকারের কার্যক্রম রিপোর্ট। ওকে, তো আমরা হচ্ছে এই ভিডিওতে আহ, মালিকের মূলধনের লেনদেন যে রিপোর্ট আছে ওইটা আমরা এখান থেকে দেখব, দেখি আমাদের কি হয়। তো মূলত আপনার যদি মনে থাকে, শুরুতে যখন আমরা আর্থিক কার্যক্রমের মধ্যে কন্ট্রা এন্ট্রি করছিলাম বা মালিকের বিনিয়োগ করছিলাম, সেখানে আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমরা আহ, বিভিন্ন টাকা পয়সা লেনদেন করছিলাম। সেটার একটা লিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি যে কত টাকা আমরা হচ্ছে ফ্লো করে, মানে ফ্লো করতেছে আমাদের এর মধ্যে। হ্যাঁ, কত টাকা আউটফ্লো হয়ে গেছে, হ্যাঁ, নেট ব্যালেন্স কত ইত্যাদি সবকিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। কন্ট্রা এন্ট্রি কত করেছিলাম মনে আছে, 231.20 টাকা আমরা করেছিলাম। এখান থেকে আর্থিক কার্যক্রমের মধ্যে যদি আপনাদের মনে থাকে, মূলধন ব্যবস্থাপনা, যে আরো 50,000 টাকা আমরা ঢুকাইছিলাম হুম ইয়া হিসেবে, বিনিয়োগ হিসেবে মালিকের। তো এগুলো সব এখানে আর কি শো করতেছে এবং কত টাকা এখন বর্তমানে চলতি প্রবাহ সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা চাইলে ডেট দিয়েও দেখতে পারবো এবং প্রিন্টও করতে পারবো। যদি আমরা প্রিন্ট করি তাহলে দেখতে পাবো যে কি অবস্থা। এই হচ্ছে আমাদের প্রিন্ট। তো আমরা দেখতে পাবো যে কত টাকা কোথা থেকে স্থানান্তর হয়েছে, মালিকের বিনিয়োগ কত টাকা ছিল, নগদ, তো টোটাল নেট পরিবর্তন কত হয়েছে, সব কিছু আমরা এখানে দেখতে পারবো। এটা হয়তো বা মিল মালিকের সবচেয়ে বেশি প্রয়োজন হবে, যদিও এইখানে রিপোর্ট সব ম্যানেজার দেখতে পাবে না, যেমন লাভ ক্ষতির হিসাব ইত্যাদি এগুলো কিন্তু ম্যানেজার দেখতে পারে না। তো যাই হোক, সিম্পল, এখানে এগুলাই তুলে ধরা হয়েছে। যদি পাইকারের খতিয়ান বা লেজারে যাই তাহলে আমরা এখানে ইন্টারেস্টিংলি অনেক কিছু দেখতে পারবো, যেহেতু আমাদের বলছি যে আমাদের এই অ্যাপ্লিকেশনটা মেইন রোল হচ্ছে পাইকারের। ওকে, তো রেজিস্টার পাইকার যারা আছে তাদের, তো সেক্ষেত্রে আমরা যদি দেখি যে আমরা যে কোনো পাইকারের ক্ষেত্রে তার লেজার খতিয়ানের প্রতিবেদন আমরা এখান থেকে বের করতে পারবো। ধরেন আকবর আলীর ক্ষেত্রে, হুম আকবর আলীর ক্ষেত্রে সে 1,000 টাকা আমরা পাই, কিভাবে পাই? এখানে চাপ দিলে তার ইতিহাস বের হয়ে আসবে। হুম সে কি করেছে না করেছে ইত্যাদি সবকিছু এখানে বের হয়ে আসবে, যে প্রথমে কত ছিল, কি হয়েছিল ইত্যাদি, লাস্ট অ্যাক্টিভিটি কি ছিল, 24শে জুলাই মেলিং চার্জ করছিলাম তার সাথে, এটা এখানে এত টাকা ডেবিট মানে বকেয়া ছিল, জমা করছে করে নাই, হ্যাঁ, চলতি ব্যালেন্স এত টাকা ছিল। যাই হোক, সবকিছু এখানে দেখাচ্ছে আকবর আলীর জন্য এবং আপনি চাইলে ডেট দিয়েও সেটা ফিল্টার করতে পারেন। নর্মালি সব দেখাবে, আপনি চাইলে ডেট দিয়ে ফিল্টার করতে পারেন এবং চাইলে প্রিন্ট করতে পারেন। আপনি যদি প্রিন্টে চাপ দেন তাহলে দেখা যাবে কিভাবে প্রিন্ট করা যায়। দেখতে পাচ্ছেন যে আমাদের এই শুরু থেকে বর্তমানে যা কিছু হয়েছিল, আহ, সর্বমোট নেট ব্যালেন্স 1,000 টাকা কিভাবে হলো সেটার হিসাব পাতি এখানে সবকিছু দেওয়া আছে। কখন কত তারিখে কি করেছে, হ্যাঁ, সবকিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। হুম বিলিং, সার্ভিস চার্জ, ধানে কত কি করেছে, তো আকবর আলীর মানে এ টু জেড সকল তথ্য এখানে আসতেছে। ব্যালেন্সের কি অবস্থা না অবস্থা, যাই হোক, তো এই হচ্ছে পাইকারের খতিয়ান এবং লেজার। ওই চাইলে এখান থেকে রিসেট করতে পারি, আমরা ডেট দিয়েও চেক করতে পারি আর কি। তো এই হচ্ছে গেল, আমরা বেতন এবং ভাতার একটা রিপোর্ট এখান থেকে আমরা জেনারেট করতে পারি। যদি আমরা যাই, যেহেতু আমাদের অনেক টাইম আছে, আমরা একটু দেখি। অলরেডি আমাদের সবগুলো দেখাচ্ছে, আমরা চাইলে সরাসরি প্রিন্ট করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন যে মাসুম মিয়ার আহ, কত টাকা পে করা হয়েছে, কত টাকা দেওয়ার কথা ছিল। হুম আকবর আলীর ক্ষেত্রেও তাই, বকেয়া আছে। আব্দুল হান্নানের ক্ষেত্রে বকেয়া আছে, আপনারা চাইলে ডেট দিয়ে চেক করতে পারেন। কুদ্দুসের কিছু বকেয়া আছে আমরা দেখতে পাচ্ছি, সেগুলো এখানে আসতেছে। আপনারা চাইলে এখানে প্রিন্ট করতে পারেন, প্রিন্ট করে দেখতে পারেন বা কাউকে পাঠাইতে পারেন। যদি আপনি হচ্ছে ম্যানেজার হন, যদি হিসাব চাই আপনার মালিক, মিল মালিক, আপনি এটা সেন্ড করতে পারেন যে এই হচ্ছে বর্তমানে বেতন ভাতার রিপোর্ট। ওকে, তো যাই হোক, এগুলো আসলে যার যার প্রয়োজন অনুযায়ী সে সে ব্যবহার করবে। আমি তো ভাই অত কিছু বুঝি না, তো যেহেতু আমার মিল নাই, তো যাদের মিল আছে তারা ভালো মতো এটা বুঝতে পারবে আর কি। যাই হোক, তো আমরা নেক্সট রিপোর্টে যাচ্ছি। নেক্সট রিপোর্ট হচ্ছে সরবরাহকারী
সাপ্লায়ারের খতিয়ান, এটাও আসলে মূলত আমাদের নিজস্ব মিলের যে পাইকার থাকে তারাই তাদের কাছ থেকে কেনাকাটা করা হয়। তো তারাই আমাদের সাপ্লায়ার। আমরা যদি তাদের হিসাব নিকাশ এখান থেকে বের করতে চাই তাও পারবো, যে কি কি হয়েছে, যেমন ঋণ প্রদান, মিলিং ক্রয়, মিল থেকে কি ক্রয় করেছি সেটা এখানে আসতেছে। যাই হোক, সবকিছু মিলায়া আর কি সব তথ্য আমরা এখানে দেখতে পাচ্ছি এই আকবর আলীর জন্য। এটা এবং খতিয়ান, পাইকারের খতিয়ান এটা প্রায় সেম। তো প্রিন্টিংও সেম, সব কিছু সেম, বাট হচ্ছে তথ্যগুলো আলাদা। ওখানে শুধু সেল দেখাচ্ছিল, এখানে ক্রয়গুলো দেখাচ্ছে, যেহেতু এটা আমাদের সাপ্লায়ার। ওকে, কত টাকার ছাড় পাওয়া গেছে, কি হয়েছে, পরিশোধ কত করা হয়েছে, সবকিছু এখানে শো করতেছে, যাতে আমাদের ব্যালেন্সটা ঠিক মতো মেলানো যায়। তো এই হচ্ছে আমাদের সরবরাহকারীর অর্থাৎ সাপ্লায়ারের রিপোর্ট, খতিয়ান। তো আমরা লাস্টের যে রিপোর্ট আছে, মিলিং প্রসেস রিপোর্ট, আমরা হচ্ছে এটা নিয়ে আরেকটা ভিডিও করব। ওই ভিডিওতে আমরা মিলিং প্রসেস রিপোর্ট নিয়ে আলোচনা করব। তো সে অবধি সবাই ভালো থাকবেন। আশা করি এই অবধি যা বললাম, মালিকের মূলধনের লেনদেনের রিপোর্ট, পাইকারের খতিয়ান লেজার, বেতন ভাতার রিপোর্ট এবং সরবরাহকারীর খতিয়ান রিপোর্ট, এই সব কিছু আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনারা একটু নিজেরাই দেখবেন যে আসলে হিসাব বনে কিনা, মিলে কিনা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। দেখা হবে নেক্সট ভিডিওতে।